শিশু সন্তানকে ভালোবাসা, মাঝে মাঝে জড়া ছোট্ট ছেলেটাকে মেয়েটাকে জড়িয়ে ধরে বলবেন, আল্লাহ আমি ওরে খুব ভালোবাসি, আপনিও ভালোবাসেন, এইভাবে আল্লাহকে বলবেন। সহিহ বুখারীর 5884 নম্বর হাদিস। নবীজি একদিন বাজার থেকে আসার পর নবীজি বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি শব্দ, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি বললেন, আইনা লুকা, আচ্ছা আমার হ্যাংলা পাতলা শিশুটা কই? শিশু মানে হযরত হাসান কোথায়? হযরত হাসান দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। আয়েশা বললেন, আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? আমার হ্যাংলা পাতলা সন্তান কোথায়? কোথায় হাসান কোথায়? হাসান দৌড়ে আসার পর ইলতাজামাহু, নবীজি হযরত হাসানকে বুকের সাথে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনিও আমার হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাইয়ুহিব্বু, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আমি নবী আপনাকে বলে দিলাম আপনিও তাকে ভালোবাসেন। কত নাম্বার গেল? 21। 22 নাম্বার দেখেন আমার দিকে, শিশুকে রানে বসানো। শিশুকে রানে বসানো, রানে বসিয়ে মাঝে মাঝে আদর করবেন শিশু সন্তানকে। আজকে এই সুন্নাহটা এই নিয়তে পালন করবেন যে নবী শিশুকে রানে বসাইছে, আমিও বসাইলাম। কেন? আমার নবীর সুন্নাহ জিন্দা করলাম। আজকে বাসায় গিয়ে এই সুন্নাহটা, যাদের শিশু আছে ইনশাআল্লাহ এই সুন্নাহটা আদায় করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিজি ওয়া ইউকঈদুল হাসান আলা ফাখিজিহিল উখরা। উসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহ নবী আমাকে ধরে তার এক রানে বসাইতেন, হাসানকে আরেক রানে বসাইতেন। উসামা হলেন নবীজির ছেলের ঘরের নাতি, ছেলে মানে পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা। তাহলে আপনারা বলেন তো, ছেলের ঘরের নাতির সম্পর্কে নবী কি হবে? দাদা। বলেন কি হবে? দাদা। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে হযরতে হাসানকে বসাইছে, তাহলে নানার নাতি। এবার একটু কল্পনায় আনেন, নবীজির এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। মানে আপনারা যারা দাদাও আছেন নানাও আছেন, কথার কথা, আপনি এই সুন্নাহটা পালন করেন যে আপনার ছোট্ট একজন নাতি আছে, তা আপনি দাদা, এই দাদার নাতিকে এক রানে বসান। আপনার মেয়ের ঘরের নাতি আছে, আপনার ওই মেয়ের ঘরের নাতিকে আরেক রানে বসান। একই ব্যক্তি নানা দাদা হিসাবে আল্লাহ রাসূলের সুন্নাহটা জিন্দা করেন। নবীজি দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরলেন, ধরার পর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ উসামাকে আর হাসানকে আমি খুব মায়া করি, আল্লাহ আপনিও ওদের দুইজনকে মায়ার চাদরে আবদ্ধ করে নেন। কত নাম্বার গেল? 22। 23 নম্বর, শিশুকে স্নেহ করা। শুধু আপনার শিশু না, যার শিশু হোক প্রত্যেকের শিশুকে স্নেহ করবেন। সমাজে কিছু মানুষ আছে, এরা শুধু নিজের শিশুকে স্নেহ করে, অন্যের শিশুরে দেখলে একটা হাসিও দেয় না, উল্টা অন্যের শিশু যদি তারে দেখে আর ওই রাস্তা দিয়ে হাঁটে না। কিছু মানুষ এমন অভিনয় করে শিশুদেরকে দেখলে মনে হয় যে উনি এশিয়া মহাদেশ চালায়, আসলে এলাকার চা দোকানের সামনে বসে রয়েছে। কেন? আপনি একটা হাসি দিলে সমস্যা কোথায়? না, বাচ্চারে দেখলে একটা হাসি দিবেন, আল্লাহ খুশি হয়। তো কি করে জানেন? চেহারাটা এমন করে, মানে আরেকজনের শিশু, আরেকজনে বলে এটা কার ছেলে রে, এটা কার মেয়ে রে, মানে উনি খুব একটা ভাব নিতেছে যে এশিয়া মহাদেশ যে কোনো মুহূর্তে উনি দখল করতে পারে। কেন? আপনি কেন এইভাবে জিজ্ঞাসা করতেছেন এটা কার ছেলে কার মেয়ে? আপনার চেহারা কেন এমন থাকবে? একটা বাচ্চা মানুষের ব্যাপারে আপনার চেহারা এমন কেন হবে বলেন? ও আপনার শত্রুর ছেলে, মনে করেন বাচ্চাটা আপনার শত্রুর ছেলে, আপনার শত্রুর মেয়ে, ও তো নিষ্পাপ। এইভাবে চেহারাটা খারাপ করে নবীজি বলে, না, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, নবী বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তিরমিজি 1920 নম্বর হাদিসে আসছে, নবী বলেন যারা ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না।